দাও। এই রাজ্য সরকারের টিউজ চলছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই বাংলার নতুন পর্যটন কেন্দ্র মুথাডাঙ্গাকে দীঘা বানানো হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এই বাংলায় দ্বিতীয় দীঘার প্রয়োজন নেই, মুথাডাঙ্গাকে দীঘা করা হচ্ছে কেন? রাজ্য সরকার জবাব দাও। এই বাংলায় দ্বিতীয় দীঘার প্রয়োজন নেই, এই মুথাডাঙ্গা বাজারকে দীঘায় পরিণত করা হচ্ছে কেন? বাংলার সরকার জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ, জনগণের ভোগান্তি মানছি না, মানবো না। এই ভোল জনগণের ভোগান্তি করা হচ্ছে কেন? বাংলার সরকার জবাব দাও। বেহাল দশা কেন? রাজ্য সরকার জবাব দাও। এই জবাব চাই, জবাব দাও। পথবরোধ ও বিক্ষোভ। এই পথবরোধ রাজ্য সড়ক পুকুরে পরিণত হয়েছে। এটাকে রাজ্য সড়ক বলতে আমাদের লজ্জা বোধ করে। রাজ্য সড়ক কেমন হবে? মানুষের যাতায়াতের জন্য কি পরিকাঠামো সেখানে থাকবে সেটা কি বাংলা সরকার ভুলে গিয়েছে? শুধুমাত্র এরা ভোটের রাজনীতি করে আর বারবার ফালাও করে বলে আমরা উন্নয়ন করছি। এখানে দাঁড়িয়ে আমাদের অবস্থান বিক্ষোভ করতেও ভয় লাগছে। আপনি মিডিয়া পার্সন হিসেবে ক্যামেরা করবেন, প্রাণ হাতে করে নিয়ে ক্যামেরা করতে হবে। যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যেতে পারে। 5 মিনিটের ব্যবধানে দুটো টোটো উল্টায়, দুটো বাইক উল্টায়, তারপরেও সরকার টোটো নড়ছে না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যখন আমরা কর্মসূচি করছি একাধিক গাড়ি বসে যাচ্ছে, একাধিক গাড়ি খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও এই রাজ্যের সরকার, এই বাংলার অবতারিত মুখ্যমন্ত্রী কেন চোখে দেখতে পাচ্ছেন না আমরা জানি না। আমাদের মনে হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক প্রকল্প করেন, তার মধ্যে একটা প্রকল্পের নাম বাংলা জয় বাংলা প্রকল্প, জয় বাংলাশ্রী। অর্থাৎ এই প্রকল্পে প্রশাসনিক আধিকারিক যারা এলাকার রয়েছে তারা চোখ কাটিয়েছেন। চোখ কাটানোর ফলে ডাক্তারবাবু প্রেসক্রিপশন করেছেন যে যতদিন না 2026-এর ভোট আসে তারা চোখে দেখতে পারবেন না। অর্থাৎ এই আরামবাগের যত প্রশাসনিক আধিকারিকরা রয়েছে তারা এখন চোখে জনগণের ভোগান্তি দেখতে পাচ্ছেন না। এমএলএ আছে, এমপি আছে, তৃণমূলের নেতা আছে, শাসক দলের নেতা মন্ত্রী, তাদের কারো চোখে পড়ছে না। তারা সবাই গণহারে জয় বাংলা প্রকল্পে চোখ কাটিয়েছে। ডাক্তারবাবু বলেছেন 2026-এর ভোটের আগে তাদের চোখ ভালো হবে। প্রতিদিন নিয়ম করে এই রাস্তা দিয়ে একাধিক দুর্ঘটনা ঘটে, তারপরেও তাদের চোখে এগুলো পড়ছে না। আজকে যখন আমরা এখানে পথ অবরোধ করেছি তার 2 মিনিট আগে এই মায়াপুরে একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট। আমরা জানি না তারা বেঁচে আছে কি মারা গিয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু কেন এই বারবার এই ঘটনা ঘটবে? আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবিতে আমরা সরকারের কাছে আবেদন করছি যত দ্রুত সম্ভব এই রাজ্য সড়ককে মেরামত করা হোক, যত দ্রুত সম্ভব এই রাজ্য সরকারকে সংস্কার করা হোক। দাদা আপনার পরিচয়? শেখ সাদ্দাম হোসেন, আইএসএফ যুগ্ম সম্পাদক, হুগলি জেলা কমিটি।